আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে কি কি আমল করতেন আসুন আমরা একটু জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে সকাল সন্ধ্যা যে আমল করার জন্য। আর সন্ধ্যা বলতে এটা মাগরিবের নামাজের পর কি বোঝানো হয়েছে। এজন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে আমলটা তা হচ্ছে এই আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং এর সাথে সাথে এই আমলটা করতেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এটি পড়তেন 7 বার। এরপরে আরেকটি দোয়া, মাসনুন দোয়া আছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকাল এবং সন্ধ্যায় 3 বার না হলে 7 বার পড়তে। এজন্য আমরা এটা কমপক্ষে 3 বার পড়ব এই দোয়াটা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি আমরা কমপক্ষে 3 বার না হলে আমরা 7 বার পড়ব। এরপরে আরও অনেক আমল রয়েছে, যেমন সূরা ওয়াকিয়া পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো যদি অভাব অনটন বা কোনো ধরনের টাকা পয়সার লেনদেনের যদি তার সংকীর্ণ হয়ে যায়, অর্থাৎ তার যদি ইনকাম কম থাকে, তাহলে এই আমলটি বেশি বেশি করতে। এই আমলটি করলে সরাসরি আল্লাহর পক্ষ থেকে রিজিক নাজিল হয় এবং সে যত ধরনের অভাব অনটন আছে এগুলা থেকে দূরে সরে থাকে। সুবহানাল্লাহ। এই আমলটি হচ্ছে এই আমরা সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা। এই যে সূরাটা আছে এটি আমরা ইনশাআল্লাহ পড়ে নেব। তো এছাড়া অনেক আমল আছে, আমলের তো শেষ নেই। এজন্য আমরা ইনশাআল্লাহ এগুলাই করার চেষ্টা করব। যারা আমরা সময় কম পাই আমরা এই সমস্ত আমলগুলাই করব। আজকের মতো এই পর্যন্তই। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।